হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? তোমাদের সকলকে দাদার ম্যাথস একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশনের অনেকগুলো ক্লাস করেছি, তাই না? প্রথমে রায় মার্টিন বই থেকে প্রবলেম সলভ করেছি, বেসিক কনসেপ্ট খুব ভালো করে শিখেছি, তারপরে সমস্ত প্রশ্নের সমাধান শিখেছি, তাই না? আর আজ দুপুরে আমরা সুবিরদা স্যারের বই থেকে প্রতিটি প্রশ্নের সমাধান করেছি নতুন বই থেকে, রাইট? এখন আমরা আগরওয়াল স্যারের বই থেকে প্রতিটি প্রশ্নের সমাধান শিখে নেব, ঠিক আছে? যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই অবশ্যই প্রথম ক্লাস থেকে দেখবে, ঠিক আছে? আমি কমেন্ট বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে? বুঝলে? কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? একবার বলবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা এই ক্লাসটি অ্যাটেন্ড করবে এখন, তাহলে আগের ক্লাসগুলো দেখো, তারপরে এই ক্লাসটি দেখবে, ঠিক আছে? বুঝলে? চলো শুরু করা যাক। তার আগে কিছু প্রশ্ন করি, হ্যাঁ? অফলাইনে যেমন প্রশ্ন করা হয়, তোমাদেরকে একটু প্রশ্ন করি, দেখি বলতে পারো নাকি। বলো, এলিগেশন কি? এলিগেশন কি? যদি ক্লাস করে থাকো বলতে পারবে। বলো বলো। আর একটা বিষয় মনে রাখবে, অফলাইনে যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি উত্তর দাও তো, প্রশ্নগুলো উত্তর দাও তো, কিছু না কিছু উত্তর দাও তো। এখানেও তেমনভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে, পার্টিসিপেট করবে, তাহলেই ক্লাসটি মজাদার হবে। বুঝলে? বলো তো এলিগেশন কি? হুম, দেখি কে বলতে পারে এলিগেশন কি। সৌভিক, দেবদূত, হরিসাধন, পীযূষ, বলো এলিগেশন কি? অনেকগুলো ক্লাস হলো না, তোমরা কন্টিনিউয়াসলি ক্লাস অ্যাটেন্ড করলে। বলো, সব চলছে তো ঠিকঠাক নাকি? সব ঠিকঠাকই চলছে। বলো বলো বলো, জলদি। হুম, এলিগেশন হলো একটি ম্যাথড। এলিগেশন কি? এলিগেশন হলো একটি ম্যাথড, তাই না? এলিগেশন কোনো টপিক নয়। এলিগেশন কোনো টপিক নয়, হলো একটি ম্যাথড। এই ম্যাথডের সাহায্যে আমরা বিভিন্ন টপিকের একটি নির্দিষ্ট টাইপের প্রবলেমকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। কোন টাইপের প্রবলেমকে সলভ করতে পারি? যেখানে দুটি রেটকে দুই বা ততোধিক বা দুটি বলছে, হ্যাঁ, দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেট পাওয়া যায়। সেই নতুন রেটটি কি? তাহলে নতুন রেটটি হলো ওয়েটেড অ্যাভারেজ। নতুন রেটটি কি? ওয়েটেড অ্যাভারেজ, রাইট? তো সেসব ক্ষেত্রে আমরা মেথড অফ এলিগেশন ইউজ করতে পারি, ঠিক আছে? সেই সব প্রবলেমকে আমরা মেথড অফ এলিগেশনের সাহায্যে সলভ করতে পারি। তাহলে এলিগেশন হলো একটি মেথড, কোনো টপিক নয়, তাই না? ওকে। দাদা এগুলো জানা কি খুব ইম্পর্টেন্ট? ইয়েস, ইম্পর্টেন্ট, না হলে ভুল করবে, ঠিক আছে? দুটি সেম টাইপের রেটকে মিলিয়ে সেম টাইপের নতুন একটি রেট পাওয়া গেলেই আমরা মেথড অফ এলিগেশন ইউজ করতে পারি। ওকে, চলো এবার শুরু করা যাক। পার্টিসিপেট করলে খুব ভালো লাগে, কিন্তু স্টুডেন্ট নেই পার্টিসিপেট করার জন্য। খারাপ লাগে, এটা এত ইম্পর্টেন্ট ক্লাস, স্টুডেন্টই পাই না। ওকে, প্রথম প্রশ্ন দেখো, 15 টাকা এবং 20 টাকা প্রতি কেজি দামের দুই প্রকারের ডাল কি অনুপাতে মেশালে একজন মুদি এত টাকা প্রতি কেজি দামের মিশ্রিত ডাল পাবেন?
তাহলে দুটি রেটকে দেখো, দুটি রেট আছে, এই দুটি রেট থেকে আমরা নতুন একটি রেট পেলাম, তাই না? দুটি রেট থেকে নতুন একটি রেট পেলাম, তাহলে এখানে মেথড অফ এলিগেশন ইউজ করতে পারবো। তাহলে 15 টাকা প্রতি কেজি, 20 টাকা প্রতি কেজি, এবং এখান থেকে পেলাম 16.5 টাকা প্রতি কেজি। যদি মেথড অফ এলিগেশন ইউজ করি তাহলে কি পাবো? রেশিও পাবো। কার রেশিও? বেস ভ্যালু রেশিও। এখানে বেস ভ্যালু কি? কেজি, অর্থাৎ কোয়ান্টিটি। নিচে যেই পার্টটি থাকে সেটা হলো বেস ভ্যালু, রাইট? তাহলে এখানে ডিফারেন্স কত? দাদা দশমিকে কাজ করতে চাই না, তাহলে দশমিকে ওঠাতে পারো। যেহেতু রেশিও পাবো আমরা, রেশিওকে যে কোনো ভ্যালু দ্বারা গুণ করতে পারি, তাহলে তুমি দশমিককে উঠিয়ে দিতে পারো। কি করে? প্রত্যেকটিকে 10 দ্বারা গুণ করো, 10 দ্বারা গুণ করলে, 10 দ্বারা গুণ করলে দশমিক উঠে গেল। ঠিক আছে? তাহলে এখানে কত হলো দাদা? 35 হলো ডিফারেন্স। ডিফারেন্স 35, এখানে 15। 15 5 দ্বারা কাট করো 7 বার, 5 দ্বারা কাট করো 3 বার, 7 3। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অরূপ, বাহ, তুমি এখনো চলে এসেছো। আমি ভেবেছি তোমরা আসতে পারবে না হয়তো, কারণ তখন এত বড় ক্লাস অ্যাটেন্ড করলে। গুড, এভাবে পরিশ্রম করো। দেখো, এত টাকা প্রতি কেজি মূল্যের চাল কি অনুপাতে এত টাকা প্রতি কেজি মূল্যের চালের সাথে মেশালে এত টাকা প্রতি কেজি মূল্যের মিশ্রণ পাওয়া যায়? কত আছে দাদা? 7.2, তাই না? তাহলে যদি আমরা 10 দ্বারা গুণ করি, এটা 72 হয়ে যাবে, এটা 57 হয়ে যাবে, এবং এটা 63 হয়ে যাবে, রাইট? 10 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এখানে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 6, আর এখানে ডিফারেন্স হলো 9। রেশিও কত হবে দাদা? 3 দ্বারা কাট করলাম 2 বার, 3 দ্বারা দাদা 3 বার, 2 3। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ইজি কোশ্চেন। এত টাকা প্রতি কেজি মূল্যের চা কি অনুপাতে এত টাকা প্রতি কেজি মূল্যের চায়ের সাথে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির মূল্য এত টাকা হবে? সেম ভাবে 10 দ্বারা গুণ করে দাও, কারণ দশমিক উঠাবো। 620, 720, আর 645। ঠিক আছে? যদি দশমিকে কাজ করতে পারো করো, কোনো অসুবিধা নেই। অনেকের অসুবিধা হয়, তাই এভাবে করছি। এটা কত হচ্ছে দাদা? 75 ডিফারেন্স। 75, প্রথমে 55, তারপরে 20, আর এখানে ডিফারেন্স দাদা 25। ঠিক আছে? তাহলে 3:1, একদম সহজ, রাইট? এবার এবার দেখো, প্রতি কেজি 12 টাকা মূল্যের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে প্রাপ্ত মিশ্রণের প্রতি লিটারের দাম 8 টাকা হবে? ঠিক আছে, তো দুধের সাথে জল মেলানো হচ্ছে, জলের মূল্য কত? জলের মূল্য কত? জলের মূল্য এখানে বলেনি, তার মানে ফ্রিতে যে জল পাওয়া যায় সেটা ইউজ করছে। ঠিক আছে? দুধের মূল্য কত দাদা? 12। জলের মূল্য কত দাদা? 0, তাই না? জলের মূল্য 0। এটার সঙ্গে তার মিশ্রণের মূল্য কত হলো? 8 টাকা। ঠিক আছে, তাহলে ডিফারেন্স দাদা 8, আর এখানে ডিফারেন্স কত হলো? 4 হলো দাদা, 2:1 হলো। তার মানে কি? তার মানে হলো দুধ যদি 2 লিটার নেওয়া হয়, জল নেওয়া হয়েছে 1 লিটার, অর্থাৎ 2:1। 2:1। ঠিক আছে, বুঝলে? হুম, এবার শোনো, আজকে অনেকবার বলেছি কথাটা, আবার বলবো। এই উত্তরটা এই বইয়ের হিসাবে হয়তো, এই বইয়ের হিসাবে হয়তো এটা আছে, একবার চেক করতে হবে, কারণ রায় মার্টিন বইয়ের হিসাবে তো এটা আছে, তাই না? বইটা থাকলে এখনো কাজে দিত। শোনো, এটা থাকতে পারে, মিনিট একবার চেক করবো নাকি? একটু ওয়েট করবে, একটু চেক করে নি। হুম, দাঁড়াও, তোমরা পরেরটি করো, আমি একটু চেক করে নি, হ্যাঁ কোনটা আছে, তারপরে বলছি আমি, তারপরে বলছি। হুম,
করো এটা এটা। আচ্ছা মিশ্রণ H ये बहुत मुश्किल है तुम বই না পেয়েছি। কত নাম্বার ছিল আমাদের? 4 নাম্বার, তাই না? 4 নাম্বারের উত্তর হলো 1:2। 4 নাম্বারের উত্তর হলো 1:2। ঠিক আছে, 4 নাম্বারটা বের করি। উত্তর আছে 1:2। ওকে, এবার দাদা এমন কেন আছে? সুবিধা স্যারের বইতে তো 2:1 আর এখানে 1:2। ঠিক আছে, তো এখানে আমাদের আগরওয়াল স্যারের বই এবং রায় মার্টিন বইয়ে একটি বিষয় ফলো করা হয়েছে। ঠিক আছে, একটি প্যাটার্ন ফলো করা হয়েছে। সেটা কি? সেটা হলো স্মল রেট আগে লেখা হয়েছে। ঠিক আছে, আর লার্জ রেটটা পরে রাখা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে স্মল রেট কি আছে? স্মল রেট হলো জল। জলের মূল্য কত দাদা? 0। তাহলে জলটাকে আগে লিখেছে, তারপরে তোমার দুধটা লিখেছে। ঠিক আছে, আর এখানে হলো 8। এবার দেখো 12 8 কাট করো। কি হলো? সরি 12 কেন, 4। তাই তো বলি 12 কোথা থেকে গেল? 1:2। ওকে ওকে, এবার আমার মতে তো এটা হয় যে দুধের সাথে জল মেশানো হচ্ছে, তাহলে দুধ ইস্টু জল বের করা দরকার। ঠিক আছে, আমার মতে এবং সুবিধা স্যারের যে বই আছে সেই মতেও এটাই। কিন্তু এই দুটি বইতে এভাবে ফলো করা হয়েছে। ঠিক আছে, তোমাদের যেটা ঠিক মনে হবে তোমরা সেভাবে করবে। আমি যদি হতাম তাহলে এটাই ঠিক করতাম। এবার চেক করতে হবে পরীক্ষায় কোনটা ফলো করছে। ঠিক আছে, আমি একটু চেক করে তোমাদেরকে পরে জানিয়ে দেবো, কারণ একটু কাজ করতে হবে এর উপরে। ঠিক আছে, বুঝলে? চলো নেক্সট। এবার দেখো, প্রথম প্রকার প্রতি কেজি চালের দাম 15 টাকা। ঠিক আছে, দ্বিতীয় প্রকার প্রতি কেজি চালের দাম 20 টাকা। যদি উভয় প্রকার চাল 2:3 অনুপাতে মেশানো হয় তাহলে মিশ্রণের প্রতি কেজির মূল্য কত? ঠিক আছে, তাহলে দেখো, প্রথম প্রকার চালের মূল্য দাদা 15 টাকা প্রতি কেজি। দ্বিতীয় প্রকারের দাদা 20 টাকা প্রতি কেজি। ঠিক আছে, তোমাকে কি বের করতে বলেছে? মিশ্রণের মূল্যটা। আর কত অনুপাতে মেলানো হচ্ছে? 2:3। এর মানে কি? এর মানে হলো প্রথম প্রকারটা যদি 2 কেজি নেওয়া হয়, দ্বিতীয় প্রকারটা 3 কেজি নেওয়া হয়েছে। এটাকে আমরা কি বলি? ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ আমরা বিভিন্ন উপায়ে বের করতে পারি। আমরা ডেভিয়েশন মেথডের সাহায্যে এখানে বের করি। ঠিক আছে, ছোট ভ্যালু কোনটা আছে? 15। ঠিক আছে, 15 সাপেক্ষে 15 ডেভিয়েশন তো 0, আর এখানে 5 ডেভিয়েশন মানে বিয়োগ। 15 থেকে 5 বেশি না, 5 কটি আছে? 3টি। টোটাল কত? টোটাল হলো 5। 3 2 3 5। ঠিক আছে, 5 5 কাট গেল, তার মানে 18। ঠিক আছে, 18। ওকে, আর কোনো মেথড ছিল? অবশ্যই ছিল দাদা। কি মেথড? এখানের মধ্যেকার ডিফারেন্স কত? 5। আর এদের যোগফলটা সেম, যোগফলটা 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু হলো 5 ইউনিটের ভ্যালুটা হলো 5। তাহলে তাহলে এই 3 ইউনিটের ভ্যালু হলো 3। ঠিক আছে, এবার এটা ছোট ভ্যালু, এটা বড় ভ্যালু, তাহলে এটা ছোটোর থেকে নিশ্চয়ই বেশি হবে। কত বেশি? 3 বেশি। ছোটোর থেকে 3 বেশি, 15 যোগ 3 মানে 18। ঠিক আছে, অথবা 20 থেকে 2 কম, এটাও করতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা কিভাবে তুমি করবে। এভাবে তুমি ম্যাথস নিয়ে খেলা করতে পারো, বুঝতে পারলে, যদি অ্যাপ্রোচ জানো। নেক্সট, তারপরে দেখো, 60 টাকা এবং 65 টাকা প্রতি কেজি মূল্যের চা কি অনুপাতে মিশিয়ে এত টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে? আচ্ছা, আমরা কি এটাকে এভাবে লিখতে পারি যে 60 টাকা প্রতি কেজি মূল্য, 65 টাকা প্রতি কেজি মূল্য, ঠিক আছে, মিশ্রিত দ্রব্যের মূল্য হলো 68.2। এটা কি লিখতে পারি? লিখতে পারি না। কেন দাদা? কেন? এটা তো মিশ্রিত দ্রব্যের মূল্য। কি মূল্য এটা?
বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এটা আছে ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটাও আমাদের ক্রয় মূল্য চাই, এটা আমাদের ক্রয় মূল্য চাই, রাইট? ইয়েস। ক্রয় মূল্য বের করো। 10% মানে 10% মানে হলো 1/10, অর্থাৎ 10 ক্রয় মূল্য, লাভ হলো 1, তাহলে বিক্রয় মূল্য হলো 11। তাহলে ক্রয় মূল্যটা বের করো। তাহলে 11 ইউনিটের ভ্যালু জানা আছে কত? 68.2, তাহলে 10 ইউনিট ভ্যালু কত? ইন্টু 10। ঠিক আছে, যদি কাট করো কত হবে দেখো, 6 2 62, দাদা 62 এখানে লিখে দাও। ডিফারেন্স কত দাদা? 3। এখানে ডিফারেন্স কত দাদা? 2। 3 2, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট 9 টাকা প্রতি কেজি মূল্যের কত কেজি চিনি 60 টাকা প্রতি কেজি মূল্যের 27 কেজি চিনির সাথে মিশিয়ে মিশ্রিত চিনি এত টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন, যে 9 টাকা প্রতি কেজি মূল্যের চিনি আছে, 60 টাকা প্রতি কেজি মূল্যের চিনি আছে, ওকে, এবং মিশ্রিত দ্রব্যের মূল্য জানা আছে, কিন্তু এটা বিক্রয় মূল্য, আমাদের কি চাই? ক্রয় মূল্য। 10% লাভ বলেছে, 10% মানে হলো 1/10, অর্থাৎ 10 যদি কস্ট প্রাইস হয়, লাভ হলো 1, তার মানে সেলিং প্রাইস হলো 11, রাইট? তাহলে কস্ট প্রাইসটা বের করো দাদা। 11 ইউনিটের ভ্যালু জানি, কত জানো দাদা? 9.24। তাহলে 10 ইউনিটের ভ্যালু বের করো, কত হবে? 8 বার, তারপরে দশমিক, ঠিক আছে, দশমিক 4 তাহলে 4 বার, আর 0.4, আর 0.4। ঠিক আছে, দশমিক নিয়ে কাজ করতে পারবে না, সমস্যা হয়, তাহলে 10 দ্বারা গুণ করে দাও, 10 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, তাহলে কত হলো দাদা? এখানে তোমার ডিফারেন্স হলো 14, হ্যাঁ, আর এখানে ডিফারেন্স কত দাদা? এখানে ডিফারেন্স হলো 6, মানে 7:3, রেশিও কত হলো? 7:3। ঠিক আছে, ওকে দাদা, এটা কিসের রেশিও বের হলো? কিসের রেশিও বের হলো? কোয়ান্টিটি, তাই না? কোয়ান্টিটি, রাইট? কারণ প্রতি কেজি হিসাবে আছে না, প্রতি কেজি, কোয়ান্টিটি। ওকে, তাহলে দেখো কি জানা আছে, 9 টাকা প্রতি কেজি মূল্যের কত কেজি চিনি? 60 টাকা প্রতি কেজির মূল্যে 27 কেজি চিনি, তার মানে এটা আছে কত? 3 ইউনিট। দ্বিতীয়টা 3 ইউনিট, প্রশ্নতে বলেছে 27 কেজি, তাহলে 3 ইউনিটের ভ্যালু হলো 27 কেজি, 3 ইউনিটের ভ্যালু হলো 27 কেজি, কত গুণ দাদা? 9 গুণ। তাহলে 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাই না? 7 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? 9 গুণ করে দাও, মানে 63 কেজি। না বুঝতে পারলে বলবে আমাকে, দাদা এখানে অসুবিধা হচ্ছে, আর অসুবিধা হওয়ার কোনো কথা না, ঠিক? ওকে, এটা তো একদম সহজ। দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়? 16.3%, এটা মানে হলো 1/6, তার মানে 6 যদি ক্রয় মূল্য হয়, লাভ হয় 1। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যটাই হলো মিল্কের পরিমাণ, ক্রয় মূল্যটা হলো মিল্কের পরিমাণ, আর লাভটা হলো জলের পরিমাণ। কেন হয় সব কিছু ডিটেলস আমি বলেছিলাম, তাই না? ঠিক, তাহলে এই বইয়ের হিসাবে অ্যান্সার তো 1:6, কিন্তু সুবিরদাস স্যারের বইয়ের হিসাবে 6:1। ঠিক আছে, এখানে সুবিরদাস স্যারের বইতে লজিক কি? লজিক হলো দুধের সাথে জল মেশানো হচ্ছে, অর্থাৎ দুধ ইস্টু জল, ঠিক, দুধ ইস্টু জল। আর এই বইতে হলো প্রথমে স্মল রেট, তারপরে লার্জ রেট। ঠিক আছে, স্মল রেটটা নিশ্চয়ই জলের হবে, তাই জলকে আগে লেখা হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এক অসৎ দুগ্ধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে। তো মিশ্রণে কত শতাংশ জল রয়েছে? কি মিশ্রণে? ঠিক আছে, তাহলে দেখো 25% লাভ মানে হলো 1/4, অর্থাৎ এটা আমাদের মিল্কের পরিমাণ, আর এটা হলো আমাদের ওয়াটার। তাহলে মিক্সচার কত হলো দাদা? 4 1 5, এই 5-এর মধ্যে ওয়াটার কত আছে? 1, তাহলে 1/5 মানে 20%। সহজ না?
এখানের প্রশ্ন আরো সহজ মনে হচ্ছে না? কারণ প্র্যাকটিস করেছে খুব ভালো। ঠিক আছে, প্রতিটি ক্লাস দেখলে প্র্যাকটিস তো এখন খুব ভালো হয়ে গেছে। চলো এখন কনফিডেন্স বাড়বে তোমাদের যে এই বইয়ের প্রশ্ন সলভ করতে পারছি, রাইট? এ এবং বি দুটি পাত্রে স্পিরিট ও জল যথাক্রমে এত এবং এত অনুপাতে মিশ্রিত আছে। কি অনুপাতে এই মিশ্রণগুলি মেশালে সি পাত্রে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 8:5 হবে। ঠিক আছে, তো যে কোনো একটি রেট বের করো। তুমি স্পিরিট নিয়ে কাজ করতে পারো, জল নিয়েও কাজ করতে পারো। আমি স্পিরিট নিয়ে কাজ করলাম। তাহলে প্রথম থেকে মিশ্রণ থেকে স্পিরিটের আনুপাতিক হার কত দাদা? 7 ইউনিটের মধ্যে আছে 5 ইউনিট, তাহলে 5/7। আর দ্বিতীয়তে দাদা 7 6 13, 13-র মধ্যে আছে 7। ঠিক আছে, আর মিশ্রণে দাদা 8 5 13, 13-র মধ্যে আছে 8। ঠিক আছে, 13-র মধ্যে আছে 8। দাদা ফ্র্যাকশনে কাজ করতে চাই না, ঠিক আছে, ইন্টিজারে কাজ করো। কি করে দাদা? 7 13 13-র লসাগু নিলাম। ঠিক আছে, কত হলো? 91। 91 দ্বারা প্রত্যেকটি গুণ করো, তাহলে 7 কাট হবে, এখানে থাকবে 13। ঠিক আছে, 13 কাট হবে, তাহলে এখানে থাকবে 7। 13 কাট হবে, এখানে থাকবে 7। এখানে কত হলো দাদা? 49, এখানে 56। ডাইরেক্ট করতে পারবে 49 56, তাহলে ডিফারেন্স কত হলো দাদা? 7 হলো। এখানে 65 আর এখানে 56, তাহলে ডিফারেন্স হলো 9। তাহলে 7 9 হলো আমাদের, 7 9 হলো আমাদের রেশিও। ঠিক, ক্লিয়ার? নেক্সট, এ এবং বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 8:5 5:2। উভয় মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধের পরিমাণ এত হবে? এটা ফ্র্যাকশন ভ্যালু মুখে মুখে বলতে পারবে? আচ্ছা ট্রাই তো করো, ট্রাই তো করো, এখানে লজ্জার কিছু নেই, ট্রাই করো। ঠিক আছে, পরীক্ষা তো না, তাই না? এখন ট্রাই করো, দেখো এটা মানে কি 13 গুণ 69, 13 গুণ 69। ঠিক আছে, 69কে 70 মাইনাস 1 লিখতে পারি না? 70 মাইনাস 1 লিখতে পারি না মনে মনে? 70 মাইনাস 1 লিখতে পারি। তো 13 এর 70 গুণ মানে কত? 13 এর 7 গুণ মানে 91, তাহলে 70 গুণ মানে 910। ঠিক আছে, মাইনাস আবার 1 ছিল না, 70 মাইনাস 1 মাইনাস 13। ঠিক আছে, 910 910 মাইনাস 13 কত হলো? 897। 897 আর 3 কত হলো? 900। 900/13%, মানে 9/13। এটা মানে কত দাদা? এটা মানে হলো 9/13। তাহলে ভয় পাওয়ার কিছু নেই, 9/13। ঠিক। সচিন দাস, তোমাকে যদি আমি প্রতিদিন লাইভ ক্লাসে দেখি তাহলে তুমি যা বলবে তাই করব, কিন্তু এখনই তুমি কমেন্ট করে এখনই চলে যাবে, এভাবে তো হবে না। যারা সিরিয়াস, তার যারা ক্লাসে থাকে তাদের কথা শোনা হবে, বুঝতে পারলে? তুমি নিজে একটু ভাবো, তুমি যদি আমার জায়গায় হতে, কেউ একজন এসে বলতো দাদা এটা করে দাও, কার জন্য করা যায়? যে কথা শোনে, যে ক্লাসে আসে, তাই না? আমি ভালো স্টুডেন্ট চাই না, যে খুব পড়াশোনায় খুব ভালো, তাকে দরকার নেই, কিন্তু শেখার ইচ্ছা যার আছে তাকে চাই আমার, রাইট? দেখো, তাহলে যে কোনো একটি রেট বের করি। এখানে কার রেট আছে? দুধের, তাই না? মিশ্রণের দুধের আছে। 8 কত? দুধের রেট বের করো দাদা। 13-র মধ্যে 8 মানে 8/13, আর এখানে 7-এর মধ্যে 5 5/7, আর এখানে দাদা 9/13। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এবার সেম ভাবে দাদা আমরা ইন্টিজারে কাজ করতে চাই। 13-র সাথে লসাগু কত হলো? 91। তো 91 দ্বারা গুণ করলাম, এখানে হলো 7। 91 দ্বারা গুণ করলাম, এখানে হলো 13। 91 দ্বারা গুণ করলাম, এখানে হলো 7। ঠিক আছে, ডাইরেক্ট করবে না একটা স্টেপ করবে? কোনো দরকার নেই। দেখো 65 63 ডিফারেন্স 2। ঠিক আছে, চেষ্টা তো করো অ্যাটলিস্ট। প্রথমে একটু সময় লাগবে, আস্তে আস্তে সময়টা কমে যাবে। এখানে 56, এখানে 63, 56 63, তাহলে ডিফারেন্স 7, 2:7। ঠিক আছে, ওকে নেক্সট। একজন দুগ্ধ ব্যবসায়ীর দুটি দুধের পাত্র রয়েছে। প্রথম পাত্রে 25% জল, বাকিটা দুধ। দ্বিতীয় পাত্রে 50% জল। প্রত্যেক পাত্র থেকে কি পরিমাণ দুধ নিয়ে
মিশিয়ে 12 লিটার দুধ তৈরি করলে জল ও দুধের অনুপাত 3:5 হবে। ঠিক আছে, তো মিশ্রণ কতটা আছে? 12 লিটার। ঠিক আছে, বুঝতে পারলে? তো প্রথম পাত্রে যা মিশ্রণ ছিল, দ্বিতীয় পাত্রে যা মিশ্রণ ছিল, সেগুলোকে মিক্স করা হলো, তারপরে 12 লিটার মিশ্রণ তৈরি করা হলো। ঠিক আছে, তো জল ও দুধের অনুপাত সেখানে হলো 3:5। ওকে, 3:5। 3:5 তুমি এটা পার্সেন্টেজে বলতে পারবে যে দুধের রেটটা কত? দুধের রেট অথবা জলের রেট কি জানা আছে? জলের রেট তো 25% জল, তো তাহলে জলের রেট বের করো এখান থেকে। 3/8 মানে 37.5%। তো কি করে তাড়াতাড়ি লিখলে? পার্সেন্টেজের ক্লাস সিকোয়েন্স অনুযায়ী লিখতে বলেছিলাম, তাই না? ঠিক আছে, তো 25%, 25% প্রথমটা, দ্বিতীয়টা হলো 50%। সরি, পার্সেন্টেজ লেখার কোনো দরকার নেই। ওকে, আর এখানে কত হলো? 37.5%, 37.5%। ঠিক আছে, তুমি 10 দ্বারা গুণ করতে পারো, তোমার ইচ্ছা। আমি এখানে করলাম না, ঠিক আছে, করতেই পারো। 10 10 375। ঠিক আছে, আমি করলাম না এখানে। দেখো এটা কত হলো? 12.5 ডিফারেন্স। এখানে ডিফারেন্স কত? 12.5। তার মানে রেশিও কত হলো? রেশিও তো 1:1। তার মানে প্রথম প্রকার মিশ্রণ যতটা নেওয়া হয়েছে, দ্বিতীয় প্রকার মিশ্রণ ঠিক ততটা নেওয়া হয়েছে। টোটাল মিশ্রণ কত হলো? টোটাল মিশ্রণ তো 2 ইউনিট, প্রশ্ন তো বলেছে 12, 2 ইউনিটের ভ্যালু হলো 12। আচ্ছা, কি জানতে চেয়েছে? কি জানতে চেয়েছে দাদা? 2 ইউনিটের ভ্যালু হলো 12, তোমাকে প্রতিটি মিশ্রণ জানতে চেয়েছে, তাহলে এটা কত হবে? 1 ইউনিটের ভ্যালু, দাদা 1 ইউনিটের ভ্যালু হবে 6। তার মানে এটা হলো তোমার কে? জল, ওয়াটার। আর 1 ইউনিটের ভ্যালু 6, মানে এটা হলো মিল্ক। ঠিক আছে, 6 অপশন নাম্বার বি। প্রতি কেজি এত টাকা মূল্যের এক প্রকার গম কোনো নির্দিষ্ট মূল্যের অপর প্রকার গম এত অনুপাতে মেশানো হলো, যদি মিশ্রণের প্রতি কেজির মূল্য 10 টাকা হয়, তাহলে দ্বিতীয় প্রকার গমের প্রতি কেজির মূল্য কত? ভালো কোশ্চেন। দেখো 9.3, এটা আমরা জানি না দাদা, দ্বিতীয় প্রকারটা। ঠিক আছে, আর মিশ্রণেরটা জানি 10। ঠিক, কত অনুপাত জানি? 8:7 দাদা। ওকে ওকে, এখানে ডিফারেন্স কত দাদা? 0.7। তার মানে এই 7 ইউনিটের ভ্যালু হলো 0.7, 7 ইউনিটের ভ্যালু হলো 0.7, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে? 0.8, তাই না? রাইট, 1/10 গুণ না, 1/10 গুণ। 1 ইউনিটের ভ্যালু 1/10 হচ্ছে, বা 0.1। ওকে দাদা, এবার শোনো, এবার শোনো কি দাদা, এটা আছে 9.3, এটা আছে 10, তাহলে এই ভ্যালুটা 10 থেকে বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বেশি হবে, কারণ বড় ভ্যালু এবং ছোট ভ্যালুর মাঝখানে এটা থাকে, তাই না? কত বেশি দাদা? 10 যোগ 0.8 বেশি, 10.8। কত সহজে করতে পারবে, রাইট? ওকে, নেক্সট। এক্স ধরার কোনো দরকার নেই। এবার দেখো 126 টাকা 135 টাকা প্রতি কেজি মূল্যে চায়ের সাথে একটি তৃতীয় প্রকার চায়ের সাথে এত অনুপাতে মেশানো হলো, যদি প্রতি কেজি মিশ্রণের মূল্য এত টাকা হয়, তাহলে প্রতি কেজি তৃতীয় প্রকার চায়ের মূল্য কত? ঠিক আছে, দেখো প্রথম প্রকার যদি 1 কেজি নেওয়া হয়, দ্বিতীয় প্রকার নেওয়া হয়েছে 1 কেজি, তৃতীয় প্রকার নেওয়া হয়েছে 2 কেজি। ঠিক আছে, এখানে প্রথম প্রকারের মূল্য হলো 126 টাকার প্রতি কেজি, দ্বিতীয় প্রকারের মূল্য হলো 135 টাকা প্রতি কেজি, আর তৃতীয় প্রকারের মূল্য জানি না, কিন্তু এই তিনটাকে যখন মিক্স করা হলো সেই মূল্যটা জানি 153, সেই মূল্যটা জানি 153। এবার কিভাবে করবে এলিগেশন? তিনটা আছে তো, তিনটা আছে না? ইজি ইজি, এটাকে তুমি ধরে নাও, কি ধরবে? এক্স ধরে নাও, ফার্স্ট অ্যাপ্রোচ, এক্স ধরে নাও। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 126 হলো, হ্যাঁ দাদা। 1 গুণ 135, 135 হলো। কেন? প্রতি কেজির মূল্য 126 টাকা, তাহলে 1 কেজির মূল্য 126, এখানে 1 কেজির মূল্য 135। এবার 2 কেজির মূল্য দেখো, প্রতি কেজির মূল্য এক্স টাকা, তাহলে 2 কেজির মূল্য 2x। এটা মোট মূল্য গেল, মোট মূল্য গেল কতটার? 1 1 2, মানে 4 কেজির মূল্য হলো এটা।
ঠিক আছে, 4 কেজি মূল্য হলো এটা। এবার এই 4 কেজিকে এত টাকা, মূল্য কত, এত টাকা। তো আমরা কি করি, 4 গুণ 153। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার দেখো এটা কত হচ্ছে দাদা, 26, 35, 61, তাহলে 261, 261, এখানে 2x, আর এখানে কত হচ্ছে দেখো, 150 এর 4 গুণ মানে 600, 3 এর 4 গুণ মানে 12, মানে 612। ঠিক আছে, এবার এই 261কে এদিকে নিয়ে যাও, এটা হবে 2 থেকে 1 গেল 1, ঠিক আছে, 1 থেকে 11 থেকে 6, 11 থেকে 6 গেলে 5, 6 থেকে 3 গেলে 3, 351। 2x এর ভ্যালু হলো, x এর ভ্যালু কত হবে দাদা, 175.5, 175.5 কোথায় আছে, অপশন নাম্বার সি তে আছে। পারবে করতে? এখান থেকে টোটাল বের করলে, এখান থেকে টোটাল বের করলে, আর এখান থেকে টোটাল বের করে দিলে, ব্যাস। এটা হলো বেসিক অ্যাপ্রোচ। এটাকে ডেভিয়েশনের সাহায্যে করা যেতে পারে, ডেভিয়েশনের সাহায্যে করা যেতে পারে। দেখাবো কি ডেভিয়েশন, বলো, না গুলিয়ে ফেলবে? ডেভিয়েশন দেখাই, দেখাই, আগে দেখে নাও যেটা ভালো লাগে তারপরে করো, হ্যাঁ। এখানে দেখো, এটা হলো আমাদের ওয়েটেড অ্যাভারেজ। এটা কি, ওয়েটেড অ্যাভারেজ। এই ওয়েটেড অ্যাভারেজের সাপেক্ষে, ঠিক আছে, এই ওয়েটেড অ্যাভারেজ বা ওভারঅল অ্যাভারেজের সাপেক্ষে ডেভিয়েশনের যোগফল শূন্য হয়। ঠিক আছে, যে ডেভিয়েশনগুলো পাওয়া যায় তাদের যোগফলটা কি হয়, শূন্য হয়। ঠিক আছে, তো এখানে ডেভিয়েশন কত হয় দেখো, 153 থেকে এটা কম না, কম না, 53 থেকে কত কম দাদা, এটা হলো তোমার 27 কম, রাইট, 27 কম। আর এটা কত কম, ঠিক আছে। ডেভিয়েশন কি করে বের করি, যার সাপেক্ষে ডেভিয়েশন 135, 153 সাপেক্ষে ডেভিয়েশন বের করতে হবে, তো তাহলে 126 মাইনাস 153, ঠিক আছে। পরেরটা 135 মাইনাস 153, ঠিক আছে। যার সাপেক্ষে ডেভিয়েশন করবে সেটাকে বিয়োগ করে দাও, সেটাকে বিয়োগ করে দাও, ঠিক আছে। তো ডেভিয়েশন মানে হলো বিয়োগ ফল, এটা মাথায় রাখবে। এবার এখানে কত হচ্ছে দাদা, এখানে তো মাইনাস কত, -18, রাইট, -18। ওকে, তাহলে এখানে কত হলো, এখানে হলো 27 আর এখানে 18, তার মানে টোটাল হলো তোমার 45, টোটাল 45 হলো তো, টোটাল 45 মাইনাস 45। তাহলে এখানে টোটাল ডেভিয়েশনটা, এখানে টোটাল ডেভিয়েশনটা কত হতে হবে, টোটাল ডেভিয়েশন, টোটাল ডেভিয়েশন কত হতে হবে, যার ফলে 0 চলে আসবে। তাহলে এখানে -45 হচ্ছে, তাহলে এখানে 45 হতে হবে। টোটাল ডেভিয়েশনটা 45, তাহলে সিঙ্গেল ডেভিয়েশন কত হবে দাদা, সিঙ্গেল ডেভিয়েশন বলতে এটা 2 ইউনিটের জন্য 45 এসেছে, 1 ইউনিটের জন্য কত, সেটাকে বলি সিঙ্গেল ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ডেভিয়েশনটা কত হবে দাদা, 45/2, অর্থাৎ 22.5। ঠিক আছে, এবার এটা কি পজিটিভ অ্যান্সার এসেছে না, ডেভিয়েশনটা পজিটিভ এসেছে না, তাহলে এই সংখ্যাটি নিশ্চয়ই বড় এটা থেকে, এই সংখ্যাটি এটার থেকে বড়। ঠিক আছে, বুঝতে পারলে? এই যে কোশ্চেন মার্ক আছে না, কোশ্চেন মার্ক -153, এটা কি পজিটিভ এসেছে, অর্থাৎ 22.5 এসেছে, তো এটা নিশ্চয়ই বড় হবে, নিশ্চয়ই বড় হবে। এগুলো করতে হবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ। তাহলে তাহলে এখানে দেখো কত হচ্ছে, কত বড় দাদা, 22.5 করে দাও, দেখো 175.5। কেমন লাগলো বলো, বুঝতে পেরেছো? একটু সময় নিলাম, ধীরে সুস্থে বোঝালাম, আশা করি সকলে বুঝতে পেরেছো। বলো। বুঝলে না, মুশকিল। দেখো একটা বিষয় লিখে রাখো, একটা বিষয় লিখে রাখো নোট করে, হ্যাঁ, নোট করে। আমি তোমাদের করিয়েছি তো এগুলো অ্যাভারেজে। সাম অফ ডেভিয়েশন, সাম
অফ ডেভিয়েশন, সকলে নোট ডাউন করে নেবে, ডেভিয়েশন with respect to weighted average. It's weighted average. Sum of deviation with respect to weighted average is 0. Sum of deviation with respect to average is 0. ঠিক আছে, যেমন তিনটি সংখ্যা আছে 12, 15, 27, ঠিক আছে, এদের অ্যাভারেজ কত, এদের কি করে বের করো, 12, 15, 27 হলো, 27, 27, 54, 54কে 3 দ্বারা ডিভাইড করবে, তাই না, তাহলে 18 হবে, 18, এটা হলো ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে, এখান থেকে যেটা পেলে এটা হলো অ্যাভারেজটা হলো, ঠিক আছে। এবার এর সাপেক্ষে ডেভিয়েশনগুলো বের করো, দেখো ডেভিয়েশন 18 সাপেক্ষে বের করবে, তাহলে 12 মাইনাস 18, ডেভিয়েশন কত, তত -6, 15 মাইনাস 18, ডেভিয়েশন কত, তত -3, ঠিক আছে, 27 মাইনাস 18, ডেভিয়েশন কত, তত 9, ঠিক আছে। এবার ডেভিয়েশনগুলো যোগ করো, দেখো ডেভিয়েশনগুলো যোগ করো, -6, -3 আর 9 যোগ করলে কত হয়, দেখো -6, -3 আর 9, শূন্য হচ্ছে কিনা, সব সময় শূন্য হবে, ঠিক আছে। তাহলে মাথা রাখবে, সাম অফ ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু অ্যাভারেজ বলতে পারো, উইথ রেসপেক্ট টু ওয়েটেড অ্যাভারেজ না বলে অ্যাভারেজ বলে দাও, ঠিক আছে, এটা হবে উইথ রেসপেক্ট টু অ্যাভারেজ ইজ 0। ক্লিয়ার? দেখো এটা তো, এবার এখানে যেটা আছে, দেখো এখানে এই তিনটা রেট থেকে, এই তিনটা অ্যাভারেজ থেকে, অ্যাভারেজ বলতে পারি, রেট প্রতি কেজি বলেছে না, সেগুলোকে আমরা অ্যাভারেজ বলতে পারি, এই তিনটা থেকে আমরা কি পেলাম, একটা নতুন অ্যাভারেজ পেলাম এই তিনটা থেকে, তাই না। তাহলে এর সাপেক্ষে যে ডেভিয়েশনগুলো পাবো, তাদের যোগফলটা কি হতে হবে, 0 হতে হবে। তাহলে দেখো 126, 153 সাপেক্ষে ডেভিয়েশন কত হবে, -27, 126 মাইনাস 153 -27, 135 মাইনাস 153 কত হলো, -18। এটা কি 1 ইউনিটের জন্য হলো, 1 ইউনিট। যদি এখানে 2 থাকতো তাহলে কি করতে, 27 গুণ 2, যদি 3 থাকতো 27 গুণ 3, এখানে যদি 2 থাকতো তাহলে কি করতে, 18 গুণ 2, ঠিক আছে। একটির জন্য, 1 ইউনিটের জন্য ডেভিয়েশন হলো -18, তাহলে 2 ইউনিটের জন্য -36, ঠিক, ক্লিয়ার। 135 এখানে 2, তার মানে 135 দুবার আছে, 135 দুবার আছে, এটা মানে হলো এটা, রাইট। এখানে কত হলো, 27, 28, টোটাল কত হলো, টোটাল হলো 45, -45। এবার এখানে যদি -45 হয় তাহলে এখানে টোটাল ডেভিয়েশনটা কত হতে হবে, 45 হতে হবে না, কারণ সামটাকে তো 0 হতে হবে, তাই না। এখানে 45, তাহলে -45, তাহলে এখানে 45 হতে হবে, কিন্তু এটা 2 ইউনিটের জন্য এসেছে, আমাদের চাই 1 ইউনিটের জন্য, তাহলে 1 ইউনিটের জন্য ডেভিয়েশন কি হবে, 45/2, তাহলে 22.5, ঠিক আছে। এবার শোনো, এখানে ডেভিয়েশনটা কিসে এসেছে, পজিটিভ, এখানে ডেভিয়েশনটা কি এসেছে, পজিটিভ, রাইট, এখানে পজিটিভ এসেছে, তো তার মানে কি এই সংখ্যাটি নিশ্চয়ই বড়, কারণ ডেভিয়েশন আমরা কি করে বের করি, আমরা এখানে ডেভিয়েশন কি করে বের করলাম, 135 থেকে 153কে বিয়োগ করলাম, যার সাপেক্ষে ডেভিয়েশন বের করতে হবে তাকে বিয়োগ করতে হয়, তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করা হয়েছে, তার ফলে 22.5 এসেছে, তাহলে এই সংখ্যাটি নিশ্চয়ই বড়, কত বড়, 22.5 বড়, এটার থেকে 22.5 বড়। ক্লিয়ার? বোঝা গেল? বলো, কারো অসুবিধা আছে? আই থিঙ্ক নেই, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই নোট করে নেবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, একজন ব্যবসায়ীর কাছে এত কেজি চিনি রয়েছে, যার কিছু অংশ 8% লাভে, বাকি অংশ 18%
লাভে বিক্রি করলেন, তিনি মোটের উপর 14% লাভ করলেন, তো 18% লাভে বিক্রিত অংশের পরিমাণ কত? ওকে, দেখো 8% লাভে বিক্রি করছেন কিছু অংশ, 18% লাভে। এবার এই দুইটা থেকে কি পেলেন? তিনি 14% লাভ পেলেন। যখন হিসাব করলেন দেখলেন 14% লাভ হয়েছে। তাহলে এখানে ডিফারেন্স কত দাদা? 4। আর এদের মধ্যেকার ডিফারেন্স কত দাদা? 6। তাহলে কত হলো? 2:3। অর্থাৎ প্রথম প্রকারটা যদি 2 কেজি নেন, দ্বিতীয় প্রকারটা 3 কেজি নিয়েছেন। তাহলে টোটাল কত নিলেন? টোটাল 2, 3, 5, টোটাল কত হলো? 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু জানা আছে, দেখো 1000 কেজি। 5 ইউনিটের ভ্যালু হলো 1000 কেজি, তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 200 কেজি। বলেছে 18% লাভে বিকৃত অংশের পরিমাণ। 18% লাভে বিকৃত অংশ হলো 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু কত হবে? 200 দ্বারা গুণ করে দাও, তার মানে 600 কেজি। ক্লিয়ার কিনা? 600। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? কোনো সমস্যা? চলো এবার হুইস্কি। হুইস্কি পূর্ণ একটি পাত্রে 40% অ্যালকোহল রয়েছে। এই হুইস্কির কিছু অংশ পরিবর্তন করে অপর প্রকারের হুইস্কি যেটায় এত পার্সেন্ট অ্যালকোহল রয়েছে সেটা যোগ করা হলো। এখন অ্যালকোহলের পরিমাণ হলো 26%। পরিবর্তিত হুইস্কির ভাগ কত? প্রশ্ন বুঝতে পারলে? একটু চিত্রকরী করার চেষ্টা করি, ঠিক আছে? এই একটি হুইস্কির বোতল আছে, একটি হুইস্কির বোতল আছে। এটা তো আমাদের ল্যাবের মতো বোতল হয়ে গেল। এরকম কি হয় বোতল? যাই হোক, চলো কাজ চালিয়ে দিই এটা দিয়ে, তাই না? ঠিক আছে, তো ঠিক আছে। এখানে অ্যালকোহল আছে কিছুটা, ঠিক আছে? হুইস্কি আছে ভর্তি, পুরোটা ভর্তি আছে। হ্যাঁ, পুরোটা ভর্তি আছে, পুরোটা ভর্তি আছে। এবার কি করা হলো শোনো, এই হুইস্কির কিছু অংশ পরিবর্তন করে অপর হুইস্কি যেটা 19% অ্যালকোহল রয়েছে সেটা যোগ করা হলো। তার মানে কিছু পার্সেন্ট এখান থেকে, মানে কিছুটা এখান থেকে উঠিয়ে নেওয়া হলো। নিলাম, সাপোজ এতটা নিলাম, ভালো করে শোনো, নিলাম। এবার কি করা হলো? এবার কি করা হলো? এখানে দেখো এইভাবে তো থাকবে না, আলাদাভাবে থাকবে না, তাই না? এটা মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। ধরলাম আলাদা, ঠিক আছে? পূর্ণ করা হলো দ্বিতীয় একটি হুইস্কি দ্বারা। ওকে, তাহলে এবার এটা যখন মিক্স হয়ে যাবে, এটা যখন মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে অ্যালকোহলের পরিমাণ তো চেঞ্জ হয়ে যাবে, অ্যালকোহলের পরিমাণ তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এই যে পার্টটা আছে, এই পার্টে অ্যালকোহলের পরিমাণ কত দাদা? 40%। এবং এই পার্টে কত আছে দাদা? 19% অ্যালকোহল আছে। এবার এই দুটাকে যখন মিক্স করা হলো, এই নতুন এই পাত্রের মধ্যে অ্যালকোহলের পরিমাণ কত হলো? 26% হলো, তাই না? 40 থেকে নিশ্চয়ই কম হবে, আর 19 থেকে নিশ্চয়ই বেশি হবে, রাইট? ওকে, এমন কি হতে পারে যে অ্যালকোহলের পরিমাণটা 40 থেকে বেশি হবে? তুমি 19% অ্যালকোহল আছে এমন একটি ঢাললে, সেখানে কি করে হবে বেশি, রাইট? ওকে, চলো এবার এখানে তুমি যদি এই করো, তাহলে কত হচ্ছে দেখো? 7 আর এখানে 14, তার মানে 1:2, 1:2। তার মানে কি? তার মানে হলো, তার মানে হলো এই যে এই পার্টটা যে আছে না, এই যে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা যদি 1 ইউনিট নাও তুমি, এই পার্টটা যদি 1 ইউনিট নাও, এই পার্টটা যদি 1 ইউনিট নাও, অন্য পেন দিয়ে লিখছি, এই পার্টটা যদি 1 ইউনিট নাও, 1 ইউনিট, ঠিক আছে? তাহলে এই পার্টটা নিয়েছো 2 ইউনিট, এই পার্টটা নিয়েছো 2 ইউনিট, ঠিক আছে? ক্লিয়ার? এবার তাহলে তুমি কতটা হুইস্কি বের করেছো? টোটাল ছিল কত? 3 ইউনিট, টোটাল ছিল 3 ইউনিট, তার মধ্যে কতটা বের করেছো? এই 2 ইউনিট বের করেছো না? 2/3, 1/3 না, 2/3 হবে। দেখো বুঝতে পারলে কি না?
2/3 হবে। বুঝতে পারলে? কোনটা বের করেছো? 2 ইউনিটটা বের করেছো না? না 1 ইউনিট বের করেছো? 2 ইউনিট বের করেছো। পীযূষ, হরিসাধন দুজন দেখো। এটা ভুল হতে পারে যে 1/3 অনেকেই করবে, কিন্তু 2/3 হবে। দেখো কোনটা পরিবর্তিত করা হয়েছে? 2 ইউনিট পার্টটা না, যেটা অ্যাড হয়েছে, যেটা তুমি অ্যাড করেছো ঠিক তত পরিমাণই তো বের করা হয়েছিল, তত পরিমাণে বের করা হয়েছিল না? ক্লিয়ার কি? ক্লিয়ার হলো? বলো ভাই। চলো চলো নেক্সট। সমস্যা থাকলে বলো আমাকে। একটি পাত্রে 40 লিটার দুধ রয়েছে। এই পাত্র থেকে 4 লিটার দুধ নিয়ে তার পরিবর্তে জল যোগ করা হলো। এই পদ্ধতি আরো দুবার পুনরাবৃত্তি করা হলো, দুবার করা হলো আরো। তার মানে প্রথমে একবার করা হয়েছে, তারপরে আরো দুবার, তার মানে টোটাল কতবার করা হলো? 3বার। টোটাল 3বার করা হলো। কি করা হচ্ছে? 40 লিটার থেকে 4 লিটার দুধ বের করে আবার 4 লিটার জল যোগ করা হচ্ছে। তাহলে রিপ্লেসিং রেটটা কত দাদা? রিপ্লেসিং রেট হলো 4/40, অর্থাৎ 1/10। তার মানে প্রথমে যদি দুধের পরিমাণ 10 হয়, প্রথমে যদি দুধের পরিমাণ 10 হয়, তাহলে একবার করার পর একবারে কতটা কমেছে? 1 ইউনিট কমেছে, অর্থাৎ 9 হয়েছে। এটা একবারের রেশিও। এই কাজটি টোটাল 3বার করা হচ্ছে, তাহলে 3বারে কি হবে? 10 কিউব থেকে 9 কিউব, অর্থাৎ প্রথমে যদি দুধের পরিমাণ 1000 হয়, প্রথমে যদি 1000 হয়, তাহলে এখন কত হবে? 3বার করার পর 729 হবে। দুধের পরিমাণ হবে 729। ক্লিয়ার? 729 হবে। ঠিক আছে। এবার প্রশ্নতে বলেছে প্রথমে ছিল 40 লিটার, তার মানে এই 1000 ইউনিটের ভ্যালু, 1000 ইউনিটের ভ্যালু 40 লিটার। তাহলে তোমার এখন দুধ কতটা আছে? এখন আছে 729। 729-এর ভ্যালু কত হবে? ঠিক আছে, একটা শূন্য কাট করবে, কাট করে তুমি যদি এটাকে সলভ করো তাহলে 2916 আসছে। দেখো, ডিভাইড বাই 100, তাহলে 29.16। ক্লিয়ার? এটা সুবীরদা স্যারের বইতেও ছিল। ঠিক আছে, নেক্সট। দুধে পূর্ণ একটি পাত্র থেকে 8 লিটার দুধ তুলে তার পরিবর্তে জলে পূর্ণ করা হলো। ঠিক আছে, এই পদ্ধতি আরো 3বার করা হলো, তার মানে টোটাল কতবার করা হচ্ছে? 4বার। প্রথমে একবার করা হলো, আবার 3বার করা হচ্ছে, তার মানে টোটাল 4বার। পাত্রে এখন দুধ ও জলের অনুপাত 16:65। পাত্রের শুরুতে কত পরিমাণ দুধ ছিল? শোনো, শুরুতে শুধুমাত্র দুধ ছিল, তাহলে মাথায় রাখবে ইনিশিয়াল যেটা আছে, ইনিশিয়াল মিক্সচার, টোটালটা ইনিশিয়াল মিক্সচার এইসবকে রিপ্লেসের কেসের ক্ষেত্রে যদি সমপরিমাণ রিপ্লেস করা হয়, তাহলে ইনিশিয়াল মিক্সচার এবং ফাইনাল মিক্সচারের পরিমাণটা সমান হয়। ফাইনাল মিক্সচার, সবার শেষে যে মিক্সচারটা থাকে তাদের পরিমাণটা সমান হয়। ঠিক আছে, তো ফাইনালে আমরা দেখলাম, যে টোটাল মিক্সচার কত আছে? তো 16/65, তার মানে 81 আছে। ঠিক আছে, আর দুধ কত আছে? দুধ আছে 16। ঠিক আছে, এবার শোনো, 81 তো এখন ফাইনাল মিক্সচারের পরিমাণ। তাহলে প্রথমে তোমার দুধ কতটা ছিল? প্রথমে তো দুধ ছিল না, দুধ কত ছিল? 81 ইউনিট ছিল। প্রথমে দুধ ছিল 81 ইউনিট, এখন দুধ আছে তাহলে 16 ইউনিট। ক্লিয়ার? এটা কতবার করার পর হয়েছে? 4বার। তাহলে একবারেরটা যদি বের করতে চাও, পাওয়ারটিকে করতে হবে 1/4। পাওয়ারটিকে কি করতে হবে? 1/4। তাহলে 81 এর পাওয়ার 1/4 মানে 3, 16 এর পাওয়ার 1/4 মানে 2। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে একবার যদি করা হয় তাহলে 3 থেকে 2 হবে, তার মানে 1 ইউনিট কি করা হয়েছে? রিপ্লেস করা হয়েছে। প্রশ্নতে 8, 1 ইউনিটের ভ্যালু হলো 8 লিটার। কি জানতে চেয়েছে? পাত্রের শুরুতে কত পরিমাণ দুধ ছিল? শুরুতে ছিল 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 24 লিটার। কি হবে? 24 লিটার। 18 লিটার কে বলছে? পরিসাধন, কিভাবে 18 লিটার হয়?
জল বলেনি তো, মানে তুমি কি বের করছো এখনেরটা? এখন এখন কেন? কি বলেছে? পাত্রের শুরুতে কত পরিমাণ দুধ ছিল, শুরুতে, ঠিক আছে, শুরুতে। তুমি 2 ইউনিটের ভ্যালু কেন বের করছো? ক্লিয়ার? নেক্সট। একটি পাত্রে এ এবং বি দুই ধরনের তরল 7:5 অনুপাতে রয়েছে। যখন 9 লিটার মিশ্রণ তুলে পরিবর্তে বি দিয়ে পূর্ণ করা হয়। পরিবর্তে বি দ্বারা পূর্ণ করা হয় মানে কি? 9 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে, পরিবর্তে 9 লিটার বি যোগ করা হলো, তখন এ ও বি এর অনুপাত হয় 7:9। ঠিক আছে, শুরুতে পাত্রে কত লিটার এ তরল ছিল, শুরুতে পাত্রে কত লিটার এ তরল ছিল। মেথড 1, মেথড 1 রেশিও মেথড। প্রথমে ছিল 7:5, প্রথমে ছিল 7:5, পরে হলো 7:9, তাই না? 7:9। এবার কি যোগ করা হচ্ছিল এখানে? এটা কি ছিল দাদা? এটা হলো এ তরল আর এটা হলো বি তরল, ঠিক আছে। ওকে, কি যোগ করা হলো একটু ভালো করে বোঝার চেষ্টা করা। চলো, শোনো শোনো শোনো, একটু ভালো করে বোঝাই। এ আর বি দুটাই আছে তো। প্রথমে প্রথমে তোমার 7:5 ছিল, 7:5 ছিল। এবার কি করা হলো? এবার কি করা হলো? মিক্সচার রিমুভ করা হলো, তাই না? মিক্সচার তুলে নেওয়া হলো কিছুটা, কত? 9 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো। তাহলে দ্বিতীয় কেসে কি হলো দেখো, এগুলো বুঝিয়েছি সব, তাই না? দ্বিতীয় কেসে কি হবে? এটাই থাকবে। মিক্সচার যদি তুলে নেওয়া হয়, মিক্সচারের প্রত্যেক বিন্দুতে অনুপাতটা সেম হয়, তাহলে এখানে 7:5ই থাকবে, এখানে 7:5ই থাকবে। তারপরে কি করা হলো? 9 লিটার আবার অ্যাড করা হলো। কি এটা অ্যাড করা হয়েছে? বি, বি অ্যাড করা হয়েছে। তাহলে তৃতীয় কেস পেলে এখানে অনুপাত চেঞ্জ হবে। কত হলো অনুপাত? 7 থেকে 9 হলো। এবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দ্বিতীয় কেস এবং তৃতীয় কেসের ক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে দাদা? বি চেঞ্জ হয়েছে, বি চেঞ্জ হয়েছে, রাইট? বি চেঞ্জ হয়েছে, তাহলে এ তো সেম থাকবে। দেখো সেমই আছে, রেশিও তো সেমই আছে, কন্ডিশন অলরেডি স্যাটিসফাই আছে, ঠিক আছে। তাহলে 5 থেকে কত হলো দেখো? 5 থেকে হলো 9, তার মানে 4 ইউনিট। আর প্রশ্নতে বলেছে 9 লিটার, 9 লিটার অ্যাড করা হচ্ছে, প্রশ্নতে বলেছে না? 1 ইউনিটের ভ্যালু এটা, ঠিক আছে। যাই হোক, 4 ইউনিটের ভ্যালু 9 লিটার। এবার কি জানতে চেয়েছে দেখো, জানতে চেয়েছে শুরুতে পাত্রে কত লিটার এ তরল ছিল, শুরুতে পাত্রে কত লিটার এ তরল ছিল, রাইট? এবার একটু ভেবে বলো, এখানে সাপোজ, এখানে সাপোজ এক্স লিটার ছিল বা 100 লিটার ছিল, ঠিক আছে। প্রথমে 100 লিটার ছিল, তারপরে 9 লিটার তুলে নেওয়া হলো, কত হলো? 91। আবার 9 লিটার যোগ করা হলো, তাহলে কত হলো? 100 হয়ে গেল না? তাহলে প্রথমে ছিল 100, শেষেও 100। তাহলে শেষের এখানে যদি এই দুটো অনুপাত নিয়ে আমরা কাজ করছি, এখান থেকে যদি আমরা টোটালটা বের করি, টোটাল কত? 16। তাহলে এই 16 মানেই, এই 16 মানেই প্রথমে কতটা মিশ্রণ ছিল সেটা পেয়ে যাব না, রাইট? তাহলে 16 মানে কত হবে? 4-এর 4 গুণ, তাহলে 9-এর 4 গুণ করে দাও, 36 লিটার। প্রথমে 36 লিটার মিশ্রণ ছিল, প্রথমে 36 লিটার মিশ্রণ ছিল, সেখানে অনুপাত কত? অনুপাত হলো 7:5, মানে টোটাল হলো তোমার 12, সরি, টোটাল হলো কত? 12, টোটাল হলো 12। এই 12 ইউনিটের ভ্যালুটা জানা আছে 36 লিটার, 12 ইউনিটের ভ্যালু জানা আছে 36 লিটার। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? এটা 3 গুণ, তাহলে এখানে 3 গুণ করে দাও, 3 গুণ করলে 21 লিটার, অর্থাৎ এ তরল ছিল 21 লিটার। বলো, রেশিও মেথড বোঝা গেল? একটু ঝামেলাদায়ক, একটু ঝামেলাদায়ক, অনেক কিছু মনে রাখতে হয়। ইজি কিন্তু যদি প্র্যাকটিস করো তাহলে খুব ইজি, ঠিক আছে। ওকে, এবার এই প্রবলেমটিকেই আমরা আমরা এফও অ্যাপ মেথডের সাহায্যে করব। এফও অ্যাপ মেথড, এই সেম কোশ্চেনই ছিল তোমার রায় মার্টিন বইতে, হয়তো সেম কোশ্চেনই ছিল, তাই না? এবার এটা দেখো, আমরা আমরা এটাকে 7x ধরতে পারি, প্রথমে 7x,
আর এটা হলো তোমার 5x। তাহলে টোটালটা কত হলো? টোটালটা হলো 12x। তাহলে এখানে ছিল 12x, দ্বিতীয় কেসের ক্ষেত্রে কত হলো দাদা? 12x মাইনাস 9, আর তৃতীয় কেসের ক্ষেত্রে দাদা 12x আবার হয়ে গেল, তাই না? প্রথমে 12x ছিল, শেষে গিয়ে আবার 12xই হয়ে গেল। আমরা কি করব? দ্বিতীয় এবং তৃতীয় কেস নিয়ে কাজ করব, দ্বিতীয় আর তৃতীয় কেস নিয়ে কাজ করব, রাইট? এবার এখানের মধ্যে দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে কে চেঞ্জ হচ্ছে দাদা? বি দ্বারা পূর্ণ করা হচ্ছে, তাহলে বি চেঞ্জ হচ্ছে, এ তো সেম থাকবে, রাইট? এ তো সেম থাকবে। তাহলে এর উপরে ফোকাস করি আমরা, ফিক্স কোয়ান্টিটি হলো এ, ফিক্স হলো এ, ঠিক আছে? এর উপরে আমরা ফোকাস করি। প্রথম থেকে দ্বিতীয় থেকে এ কত হচ্ছে দেখো, 12x মাইনাস 9, এখানে এ কত হচ্ছে? 7 5 12, 12-র মধ্যে আছে এ 7, ঠিক আছে? আর 12x এর মধ্যে তৃতীয় কেসে দেখো 7 9 16, 16 এর মধ্যে আছে তোমার 7, ঠিক? তো 7 7 তো কাট হলো, 4 দ্বারা কাট করো 3 বার, 4 দ্বারা দাদা 4 বার, 4 দ্বারা এটাকে কাট করো 3 বার, তাহলে 12x মাইনাস 9 ইকুয়াল টু 9 এদিকে যাবে, তাহলে 9x হয়ে গেল। তাহলে 12x মানে সরি 12x মাইনাস 9x মানে 9x কে দিকে নিয়ে আসো, তাহলে 3x, 3x মানে 9, অর্থাৎ x এর ভ্যালু হলো 3। তো x এর ভ্যালু বের করে কি করলাম? ইজি হয়ে গেল, দেখো ছিল। তাহলে প্রথম তরল কত ছিল? 21x, সরি 7 গুণ 3 মানে 21, অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক বুঝলে? এফওএফ মেথড বুঝলে? মনে হচ্ছে যে দাদা রেশিও মেথড তো ঠিক ছিল, কিন্তু এফওএফ মেথড তোমাকে বড় জটিল প্রবলেম থেকে বের করে দেবে, এত ভালো একটি মেথড, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় তাহলে প্রত্যেকটি ক্লাস করো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? কত ভালো ভালো কোশ্চেনকেও ইজি করে দেয়, যেগুলো রেশিও মেথডের সাহায্যে করাটা অনেক জটিল হয়। এবার এটা, একটি পাত্র তরলে পূর্ণ রয়েছে যার 3 ভাগ জল 5 ভাগ সিরাপে পূর্ণ। তার মানে জল আর সিরাপের রেশিও হলো তোমার 3:5, তাই না? কত ভাগ মিশ্রণ তুলে পরিবর্তে জল মেশাতে হবে? পরিবর্তে জল মেশাতে হবে, তার প্রথমে যত মিশ্রণ ছিল শেষে মিশ্রণের পরিমাণ একই থাকবে। প্রথমে যত মিশ্রণ ছিল শেষে মিশ্রণের পরিমাণ একই থাকবে, থাকবে কি না? থাকবে। তাহলে প্রথমে কত মিশ্রণ আছে রেশিও থেকে? তা 8 ইউনিট আছে, শেষেও 8 ইউনিট থাকবে। এই 8 ইউনিটের মধ্যে দেখো অর্ধেক জল আছে, অর্ধেক সিরাপ আছে, তার মানে 4 ইউনিট আছে জল, 4 ইউনিট আছে সিরাপ। এবার তুমি কি করবে? তুমি একটির উপরে ফোকাস করো, সেটা কি? যেটা কম হচ্ছে, দেখো সিরাপটা কম হচ্ছে, সিরাপটা 5 থেকে 4 হলো, অর্থাৎ 1 ইউনিট কমলো কত থেকে? 5 থেকে। তাহলে এটাই হবে আমাদের রিপ্লেসিং রেট, এটাই হবে রিপ্লেসিং রেট। তাহলে কত ভাগ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে? 1/5 ভাগ, 1/5 ভাগ, 1/3 করে দিও না, এখান থেকে করো না, যেটা কমছে, যেটা বাড়ছে সেটা না, যেটা কমছে সেটার উপরে ফোকাস করো, ঠিক আছে? কোনটা কমছে? সিরাপটা 5 থেকে 4 হলো, তাহলে 1 ইউনিট কমলো 5 থেকে, তাহলে রিপ্লেসিং রেট হলো 1/5, অর্থাৎ মিশ্রণের পরিমাণ যদি 5 হয় তাহলে 1 ইউনিট রিপ্লেস করা হয়েছে। কেন এটা হয় আমি ডিটেলসে বলেছি সব, ঠিক আছে? চলো নেক্সট। এবার এটা দেখো, 25% লাভ হয়, 25%, একবার ডাইরেক্ট দেখা মাত্র এগুলো উত্তর, এগুলোর জন্য পেন পেপারের দরকার পড়ে না। 25% মানে হলো 1/4, 1/4, অর্থাৎ লাভ হচ্ছে কার জন্য? ওয়াটারের জন্য। আর এটা কি? তাহলে মিল্ক, তাহলে জল আর দুধের অনুপাত হলো 1:4। নেক্সট, মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালে দুধ ও জলের অনুপাত এত হবে? ওকে, ঠিক। তাহলে দেখো এখানে ফিক্স কোয়ান্টিটি কি আছে? কি মেশানো হচ্ছে? দুধ মেশানো হচ্ছে। কি মেশানো হচ্ছে? দুধ মেশানো হচ্ছে। তাহলে ওয়াটারটা ফিক্স থাকবে, জলটা, তাই না? ওয়াটারটা ফিক্স থাকবে। তাহলে ওয়াটারের উপরে ফোকাস করো। প্রথমে 20 লিটারের মধ্যে ওয়াটার কত আছে দেখো। তুমি ডাইরেক্ট এভাবে করতে পারো যে এভাবে করতে হবে 20 এর 1/4, দরকার নেই। তুমি 3 1 4 দেখলে 4 ইউনিটের ভ্যালু 20, তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 5, ডাইরেক্ট
1 ইউনিটের ভ্যালু 5। ঠিক আছে, তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে এটা। ওকে, তুমি তাহলে জল বের করলে, এবার দ্বিতীয় থেকে জল বের করো। তুমি সাপোজ x লিটার দুধ মেশানো হলো, তাহলে মিশ্রণের পরিমাণ কত হলো? 20 যোগ x। এখানে এখানে জলের পরিমাণ কত হবে? দেখো 4 1 5, 5-এর মধ্যে 1, তাহলে এটা কত হলো? 25, আর এটা 20 যোগ x, তাহলে x এর ভ্যালু কত হবে? 5 হবে। ঠিক আছে, নেক্সট এটা আইবিপিএস ব্যাংক পিও, ইজি কোশ্চেন, ভয় পেও না দেখে, ভয় পেও না দেখে। ঠিক আছে, একটি পাত্রে আঙ্গুর, আনারস, কলার রস যথাক্রমে 4:6:5 অনুপাতে মেশানো রয়েছে। 15 লিটার মিশ্রণ তুলে নিয়ে পরিবর্তে 8 লিটার আঙ্গুর রস এবং 2 লিটার আনারসের রস মেশানো হলো। যদি প্রাপ্ত মিশ্রণে আঙ্গুরের রসের পরিমাণ আনারসের পরিমাণ থেকে 10 লিটার কম হয়, তাহলে শুরুতে পাত্রে কত লিটার মিশ্রণ ছিল? কেউ পারবে করতে? কেউ পারবে? কেন পারবে না? একদম সহজ, দেখো পড়ো ভালো করে। অনুপাত কত দাদা? 4 6 5। ঠিক আছে, এবার এটাকে যদি আমি 4x ধরি, কোনো সমস্যা? এটাকে 4x ধরলে এটাকে 6x ধরতে হবে। আর এটা কত দাদা? এটা 5x ধরতেই হবে। তাহলে এটাকে যদি ধরো তাহলে এখানেও ধরতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে প্রথমে তো আঙ্গুর, আনারস কিভাবে লিখবো? আঙ্গুর, আনারস, আনারস আর কলা। আঙ্গুর, আনারস, কলা। ঠিক আছে, ওকে, এভাবে লিখলাম। তাহলে দেখো 15 লিটার মিশ্রণ তুলে নিয়ে পরিবর্তে 8 লিটার মিশ্রণ, 8 লিটার আঙ্গুরের রস এবং 2 লিটার। 1 মিনিট একটু কাজ করি, হ্যাঁ একটু কাজ করি। দেখো এটা আছে, অনুপাত আছে। এবার এখানে কিছু একটা পরিমাণ ছিল, এটা ফার্স্ট কেস, ফার্স্ট কেস। এবার এখানে কি করা হলো? 15 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো। শোনো ভালো করে, 15 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো, তাহলে দ্বিতীয় কেস পেলাম। দ্বিতীয় কেসে অনুপাত কত হলো? দেখো 4 6 5-এই থাকবে, চেঞ্জ হবে না। এখানে এখানে তো চেঞ্জ হবে না। ঠিক আছে, কিন্তু তৃতীয় কেসের ক্ষেত্রে কি করা হচ্ছে? দেখো তোমার আঙ্গুরের রস অ্যাড করা হচ্ছে এবং আনারসের রস অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, আনারসের রস অ্যাড করা হচ্ছে। তাহলে তাহলে এখানে তুমি x ধরে নাও। এবার এখানে আছে 4x, আর এখানে আছে 6x, এখানে আছে 5x। ধরলে কোনো সমস্যা? সমস্যা নেই। এবার ওরা যেভাবে বলেছে সেটা বের করো। ওরা কি বলেছে? বলেছে 8 লিটার আঙ্গুরের রস অ্যাড করা হলো, যোগ করা হলো। আঙ্গুর এখানে 4x আছে, 4x তো আছে, হ্যাঁ দাদা আছে, 4x আছে, আছে। তারপরে কি করা হলো? 8 লিটার অ্যাড করা হলো, তাহলে এটা আঙ্গুর হয়ে গেল, এটা আঙ্গুর হয়ে গেল, হ্যাঁ দাদা। আর আনারস কি বলেছে? 2, আনারস 2, তার মানে 6x ছিল, 2 লিটার অ্যাড করা হলো, তাহলে 6x প্লাস 2, 6x প্লাস 2। ঠিক আছে, বোঝা গেল? এটা হলো আনারস, আনারস, আর এটা হলো আঙ্গুর। ক্লিয়ার? এবার ভালো করে পড়ো। যদি প্রাপ্ত মিশ্রণে আঙ্গুরের রসের পরিমাণ আনারস থেকে 10 লিটার কম, কোনটা কম? আঙ্গুরটা কম, তাই না? তাহলে আনারস থেকে যদি আঙ্গুর বিয়োগ করো, আনারস থেকে যদি আঙ্গুর বিয়োগ করো তাহলে 10 পাবে। তাহলে বিয়োগ করো, 6x থেকে 4x গেলে তাহলে 2x, আর 2 থেকে 8 গেলে -6, এটাই বলেছে 10। 2x এর ভ্যালু কত হবে? 16। উল্টাটা করে দিও না আবার, x এর ভ্যালু হলো 8, x এর ভ্যালু কত হলো? 8 হলো। ঠিক, x এর ভ্যালু তো 8 চলে এলো। কি জানতে চেয়েছে? কি জানতে চেয়েছে দাদা? জানতে চেয়েছে শুরুতে পাত্রে কত লিটার মিশ্রণ ছিল। দেখো দ্বিতীয় কেসে কত লিটার মিশ্রণ আছে বলতে পারবে না? কত লিটার? যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 15x, 15x দ্বিতীয় কেসে।
15 গুণ 8 অর্থাৎ 120। দ্বিতীয় কেসে 120 লিটার আছে, 120 লিটার আছে দ্বিতীয় কেসে। এবার দ্বিতীয় কেসটা আমরা কি করে পেয়েছি? প্রথম থেকে 15 বিয়োগ করে। তাহলে প্রথমে 15 বেশি ছিল, প্রথমে 15 বেশি ছিল, অর্থাৎ প্রথমে ছিল 120 যোগ 15, তার মানে 135। দারুণ কোশ্চেন না? বলো, ভালো কোশ্চেন না? বুঝতে পারলে কিনা বলো আমাকে। আশা করি কারো কোনো সমস্যা নেই যেভাবে বুঝিয়েছি আমি। বলো। ঠিক আছে, নেক্সট। মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত 6 লিটার মিশ্রণে মেশানো হয়, তাহলে 6 লিটার জল। আচ্ছা, তাহলে দুধ ও জলের অনুপাত হয় এত, প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ কত? প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ কত? তো আমরা দুধ ধরলাম 4x, এটা 3x। দুধ প্রথম কেসের ক্ষেত্রে আমরা দুধ ধরে নিলাম কত? 4x 3x। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 7x প্রথম কেসের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কি না? এবার দেখো দ্বিতীয় কেসে কি হবে? 6 লিটার সরি 6 লিটার জল যোগ করা হলো। জল যদি যোগ করা হয়, জল যদি যোগ করা হয়, জল যদি যোগ করা হয় তাহলে ফিক্স কি থাকবে? ফিক্স থাকবে মিল্ক। ফিক্স থাকবে কি? মিল্ক, রাইট? তাহলে প্রথম কেসের ক্ষেত্রে মিল্ক কত আছে? 4x আছে, ওকে। তাহলে দ্বিতীয় কেসে 4x এ থাকবে, তাহলে ইকুয়াল করো। দ্বিতীয় কেসে কত হবে দেখো? 6 লিটার জল যোগ করা হচ্ছে, তাহলে মিশ্রণের পরিমাণ হলো 7x প্লাস 6। 7x প্লাস 6। এখানে এখানে দুধের পরিমাণ কত দাদা? 8 7 15, 15-র মধ্যে আছে 8, তাই না? 15-র মধ্যে আছে 8। 15কে এদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? বা এটা কাট করে দাও। 15কে নিলে 15x, 2 দ্বারা এটাকে গুণ করো 14x প্লাস 12। তাহলে x এর ভ্যালু কত হলো দাদা? x এর ভ্যালু হলো 12। x এর ভ্যালু যদি 12 হয়, প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ কত? প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ হলো 4 গুণ 12 অর্থাৎ 48 লিটার। ঠিক, ক্লিয়ার? বোঝা গেল এফওএফ মেথড কতটা ইম্পর্টেন্ট, রাইট? তুমি রেশিওর সাহায্যে এটাকে সহজে ডিল করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। এটা আরও তোমার রেশিও মেথডের সাহায্যে ইজি হয়তো মনে হবে। দেখিয়ে দিই আমি, হ্যাঁ। কিন্তু এফওএফ মেথড তোমাকে শিখতে হবে ভালো কোশ্চেনের জন্য। দেখো এখানে 4 3 ছিল, হ্যাঁ দাদা ছিল। পরে কত হলো? 8 7 হলো, 8 7 হলো। এবার কি অ্যাড করা হচ্ছে? মিল্ক, সরি জল যেহেতু অ্যাড করা হচ্ছে, তাহলে মিল্কটা তো সেম থাকবে। প্রথমে ছিল মিল্ক, তারপরে ছিল ওয়াটার। মিল্ক তো সেম থাকবে। সেম আছে কি? 4, এটা 8, সেম নেই, তাহলে এটাকে 8 বানালাম। 8 বানালাম। তাহলে দেখো 6 থেকে কত হলো? 6 থেকে হলো 7, 1 ইউনিট যুক্ত করা হলো। প্রশ্নতে 6 লিটার, 1 ইউনিটের ভ্যালু হলো 6 লিটার। কি জানতে চেয়েছে? প্রকৃত মিশ্রণের দুধের পরিমাণ। দুধের পরিমাণ হলো 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু কত হবে? 8 ইউনিটের ভ্যালু 8 গুণ 6 অর্থাৎ 48 লিটার। বুঝলে? এখানে তোমার রেশিও মেথডটা বেস্ট মনে হবে, কিন্তু এফও মেথডটা বেস্ট কেন? কারণ ভালো কোশ্চেনের জন্য। ভালো কোশ্চেনে তোমাকে খুব সাহায্য করবে। ঠিক আছে, চলো নেক্সট। 614 টাকা প্রতি কেজি মূল্যের 35 কেজি এ চন্দন গুঁড়ার সাথে 695 টাকা প্রতি কেজি মূল্যের কিছু পরিমাণ বি চন্দন গুঁড়ার সাথে মেশানো হলো। এরপর মিশ্রণটি এত টাকা
প্রতি কেজি মূল্যে বিক্রি করে এত পার্সেন্ট লাভ হলো। মিশ্রণে বি ধরনের চন্দনের গুঁড়ার পরিমাণ কত কেজি? ঠিক আছে, দেখো মিশ্রণ ঠিক আছে, কিন্তু এটা মিশ্রণের কি আছে, বিক্রয় মূল্য না, চলবে না, ক্রয় মূল্যতে কনভার্ট করতে হবে। দাদা 18% লাভ হচ্ছে, আচ্ছা 18%, 2%, 9 গুণ 2% মানে 1/50, তাই না? 2% মানে 1/50, তাহলে 9%, 18% মানে হবে 9/50, 9 গুণ করে দাও। তাহলে ক্রয় মূল্য যদি 50 হয়, ক্রয় মূল্য যদি 50 হয়, লাভ হলো 9, অর্থাৎ বিক্রয় মূল্য হলো 59, বিক্রয় মূল্য হলো 59। ক্রয় মূল্যটা বের করো দাদা। 59 এর ভ্যালু জানা আছে, 59 এর ভ্যালু কত? 767, ঠিক আছে। তাহলে কি বের করতে হবে? 50 এর ভ্যালুটা বের করতে হবে, রাইট? ক্রয় মূল্যটা বের করতে হবে। দেখো এত এর এত এর যদি তুমি এত এর যদি তুমি 10 গুণ করো 590 হবে, 10 গুণ করলে 590 হবে। এখানে আছে 7, তাহলে 10-এর পরে তোমার 13, দেখো 13, 9 আর 3 মিলে 7 হচ্ছে, ইউনিট ডিজিটটা দেখলাম, তাহলে 13 গুণ হতে পারে। একবার চেক করে দেখো, 13 গুণ হচ্ছে কিনা। 13 এর 9 গুণ, 13 এর 9 গুণ মানে 117, 7 হলো, 13 এর 5 গুণ মানে 65, 65 আর 11, ঠিক আছে, হলো। এইভাবে ভাবতে হয়। 13 গুণ 50 মানে 650, তাড়াতাড়ি হবে তাহলে, ঠিক আছে। ওকে দাদা, তাহলে 650 বের হয়ে গেল, 650 বের হয়ে গেল। প্রথম এ চন্দন গুঁড়ার মূল্য হলো দাদা 614 টাকা প্রতি কেজি, বি চন্দন গুঁড়ার মূল্য হলো 695 টাকা প্রতি কেজি, ঠিক আছে। এবং মিশ্রণের মূল্য হলো 650 টাকা প্রতি কেজি। এলিগেশন ইউজ করলে এখানে আসবে 45 ডিফারেন্স, আর এখানে কত আসবে দাদা? এখানে আসবে তোমার 36। তো 9 দ্বারা কাট করো 5 বার, 9 দ্বারা কাট করো দাদা, 9 দ্বারা কাট করলে 4 বার, ঠিক আছে। তার মানে এ চন্দন গুঁড়া যদি 5 কেজি নেওয়া হয়, বি চন্দন গুঁড়া 4 কেজি নেওয়া হয়েছে, বি চন্দন গুঁড়া 4 কেজি নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রশ্নতে বলেছে এ চন্দন গুঁড়া 35 কেজি নেওয়া হয়েছে, তার মানে এটা মানে হলো 35, এটা মানে হলো 35, কত গুণ দাদা? 7 গুণ। তাহলে এটা মানে কত হবে? 7 গুণ করে দাও মানে 28। কি জানতে চেয়েছে? এটাই তো নাকি? দেখো তো একবার, এত টাকা প্রতি কেজি মূল্যের কিছু পরিমাণ বি চন্দন গুঁড়ার সাথে মেশানো হলো, তাহলে মিশ্রণে বি ধরনের চন্দনের গুঁড়ার পরিমাণ কত? ইয়েস, এটা জানতে চেয়েছে 28 কেজি, তাহলে আমাদের অ্যান্সার ঠিক। ক্লিয়ার হলো। লাস্ট কোশ্চেন, 26টি মাত্র প্রশ্ন, ঠিক আছে। তো এখন হয়তো নতুন বইতে কিছু কোশ্চেন অ্যাড করেছে, হয়তো নতুন বই তো আমার কাছে নেই। ওকে, দেখো 30 লিটারের একটি মিশ্রণে যেখানে দুধ ও জলের অনুপাত 7:3, সেটিতে কত লিটার জল মেশালে মিশ্রণে জলের পরিমাণ হবে 40%? কি মেশানো হয়েছে? কি মেশানো হয়েছে? জল। জল যদি মেশানো হয় ফিক্স কি থাকবে? মিল্ক। ফিক্স কি থাকবে? মিল্ক, রাইট? মিল্ক। তো 30 লিটারের মধ্যে মিল্কটা বের করি দাদা। 30 লিটারের মধ্যে মিল্ক কত আছে দেখো, 7:3, 10-এর মধ্যে আছে 7, ঠিক আছে। ওকে দাদা, এবার দ্বিতীয় থেকে মিল বের করবো দাদা। সাপোজ এক্স লিটার জল মেশানো হলো, তাহলে মিশ্রণের পরিমাণ হলো 30 যোগ এক্স, কিন্তু এখানে আমরা বের করবো মিল্কের পরিমাণ। মিল্কের পরিমাণ কত হবে দাদা? 40% জল আছে, তো 60%, 60%, রাইট? 0 0 কাট গেল, 0 0 কাট গেল, তাহলে এটা তো হলো 21, আর এটা দেখো 30 যোগ এক্স, 60% মানে 6/10, 6/10 কাট করে দাও। 3 দ্বারা কাট করলাম 2 বার, 3 দ্বারা কাট করলাম 7 বার, 2 দ্বারা এটাকে কাট করলাম 5 বার, তাহলে এটা গেল এদিকে, তাহলে 35, আর এখানে 30 যোগ এক্স, এক্স এর ভ্যালু কত হবে? 5 হবে। তাহলে কত লিটার জল মেশানো হয়েছে? 5 লিটার জল। বলো, কোনো সমস্যা থাকলে বলো এখন আমাকে। মিক্সচার শেষ করলাম, এর থেকে বেস্ট ক্লাস, ঠিক আছে, এত ক্লাস মিক্সচারের উপর কোথাও পাবে না, এত ক্লাস, বুঝলে?
তো ক্লাসগুলোকে ঠিক করে দেখো, অনেক কিছু শিখতে পারবে। প্রতিটি ক্লাস ইম্পর্টেন্ট। আজ কত ঘন্টার ক্লাস না হলো ভেবে দেখেছো? তখন 3.5 ঘন্টার মতো, এখন আবার 1.5 ঘন্টা তো হয়েছে, তাই না? কটা শুরু করেছি? আচ্ছা, 1.5 ঘন্টার কাছাকাছি হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কি করবে, ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর টেলিগ্রামে যারা যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে, সেখানে আপডেট পেয়ে যাবে কখন কী ক্লাস হবে। ক্লিয়ার? ওকে, চলো, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবেই দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।